একদিন রাতে আমাকে বলল যে আবু সুফিয়ানকে, তো আমি বলার পরে বললো যে ওকে ক্রস ফায়ার দিয়ে দাও। তো হুজুর ডাকো ওরে ইয়ার তবা টবা পড়াই নেক। তো আমি এইবার খুশি হয়েছি। এবার মানে আমি এতদিন এই যে অত্যাচার আমি সহ্য করতে পারছিলাম না, এবং আমি একেবারেই আল্লাহর দরবারে ইয়া করেছি, আল্লাহ এইবার আমার মুক্তি, আমাকে ক্রস ফায়ারে দেবে। এই তো আমি তবা করে রেডি হয়েছি। ঠিক এই সময় ফজরের আজান, এই প্রথম আমি শুনি ফজরের আজান। ভাবলাম যে আর একটা দিন আমি পার করেছি বা কিছু, কিন্তু আমি রেডি হয়ে রয়েছি, দাঁড়াই রয়েছি, কিন্তু কেউ আমাকে কিছু বলতেছে না, মানুষের সাড়া পাচ্ছি না আমি, যে ক্রস ফায়ারের কথা দেওয়ার পরে এই হঠাৎ দুইটা লোক আমাকে ধরলো। তখন আমি দাঁড়াতে পারি না, কাত হয়ে পড়ে যাই। তো ওইভাবে কোনো ধরে নিয়ে কোমরে উপরে ধরলো, প্যান্ট পরাই দিয়েছে এর আগে, দিয়ে আমাকে হেঁটে হেঁটে নিয়ে গেছে। তো হেঁটে যখনই নিয়ে যায় তখন ওই যে একটা দুইটা তিনটা সিঁড়ির স্টেপ পার হয়ে আমি যাই। এটা আমার খেয়াল হয়েছে কয়েকবারই, যতবারই আমাকে আসা যাওয়া করেছে ওইভাবে ইয়াতে। এই তো এই ক্রস ফায়ারে দেওয়ার কথা বলে আর আমাকে ক্রস ফায়ারে দেয়নি। এই কেন দেয় না সেটা আমি জানি না। এটা যেদিন আমাকে গ্রেপ্তার দেখায় সেদিনকার মহিউদ্দিন ফারুকী সাহেব বলেন যে আপনাকে ক্রস ফায়ারের ছিল, কিন্তু আপনাকে ক্রস ফায়ার আমি দেই নাই, এটা আপনি পুলিশ পরিবারের সদস্য দেখলাম, আমার আপন ভাগনা, আর সে এডিশনাল এসপি তখন পিরোজপুরের, আমি তার কাছেই যাচ্ছিলাম পিরোজপুরে। ওই আমার জন্য হোটেলে বুকিং করে রাখছিল। আমি বাসায় উঠি না, আমি একটু অন্য রকমের, আমি স্টিমারের কেবিনে একা যাব, আমি ডাবল কেবিন বুক করে রাখি, কারণ কোনো সময় আমি কারোর সাথে শেয়ারও করি না, এটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্য। তো এখানে আমাকে যে ক্রস ফায়ারে দেওয়ার কথা বলে আমাকে ওখানে নিয়ে গেছে। ওই রুমের মধ্যে যে সময় ঢুকাইলো তখনই আমি দেখলাম যে এখানে এই কালো কাপড়, এবং আমার সন্দেহ হইলো যে এটা র্যাবের হতে পারে। এবং যেদিন আমাকে গ্রেপ্তার দেখায় সেদিনকার রাত্রে আবার ওই মহিউদ্দিন ফারুকীকে দেখে, সেদিনকার তো র্যাব 10 লেখা গাড়ি দেখলাম। আমাকে যে সময় ছেড়ে দেওয়ার কথা বলে আমাকে আমার ট্রলিটা ওই দিন আমার হাতে দিয়ে দিল। এর আগে বলল যে আপনি শেভ করে নেন, গোসল করেন। তো আমি গোসল করতে যাব কি, ওখানে দেখে আমার রক্তে সব শার্টে শুকিয়ে রয়েছে, শার্টের একটা মাত্র বোতাম। আমি একটা পোস্ট দিয়েছিলাম, তারেক রহমান সাহেবকে ঝুলায় মারার একটা ছবি প্রচার হয়েছিল, মনে আছে আপনার? তো ওইটার ক্যাপশন দিয়ে ছবিটা দিয়ে আমি বলতাম, যদি কোনো দিন সুযোগ পাই তাহলে তোর ছেলেকে এভাবে 7 রাস্তার মোড়ে ঝুলাবো এবং তোকেও ঝুলাবো, নাম মেনশন করে নেই এটা। এরপরে এই জন্যই আমাকে যে আমি কাকে ঝুলাই মারতে চাচ্ছি, কাকে এটা আমাকে করতেছে, ইন্টারভেশন করেছে, এবং আমাকেও ঠিক আমাকে এক পায়ে ঝুলাইয়া মেরেছে। এই যে তুই তো আর ঝুলাইতে পারবি না, তা তোকে একটু আমরা ঝুলাই রাখি। তো আমাকে এক পায়ে ঝুলাই এভাবে করে রেখেছে।